সাতচরি জাতীয় উদ্যান সোনারঘাট হবিগঞ্জ টিকেটও দুইটা গলাম কাইটা লাইছি আজকে আয়া পড়ছি সাতচরি জাতীয় উদ্যান দেহনের লাগিয়া। এটা হইল সামনের দৃশ্য, অসাধারণ সুন্দর, আসলে দেখার মতো একটা জায়গা জাতীয় উদ্যান সোনারঘাট হবিগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি বাউনবাড়ির জাকির ভাই। আর আজকে গেলাম আয়া পড়ছি জাতীয় উদ্যান দেহনের লাগা সোনারঘাট হবিগঞ্জ। এটা হইল চতুর্দিকে চা বাগান, এর মধ্যে হইলো এই জাতীয় উদ্যানটা। আমি ঢুকে যেতেছি গা, ঢুকনের আগে এখানে একটা ব্রিজ আছেন, ব্রিজটা বাঙ্গা কাজ চলতেছে, হালটা পার হয়ে এখন হিপার গেছি গা। আসলে অহন গহীন জঙ্গলের ভিতরে ঢুকা যামুগা, ডরও করতেছে, আবার ভালোই লাগতেছে, নীরব নিস্তব্ধ, অনেকটাই শান্তির জায়গা এটা মনে হইতেছে। পাহাড়ের ট্রেল ধরে আড়ন লাগবো, নির্দেশনা ফইরই আমি আইছি। জায়গা জায়গা সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডে লেখা আছে। আমি উত্তুক্ত করার দরকার নাই। বান্দর যতলা দেখছি, যদি আয়া কামড় চামড় মারে তাহলে জানটা যাইব গা। আমি এমনই বান্দরে ডরাই, আর বান্দর ছাড়া অন্য কোনো প্রাণী আসলে দেখছি না। বান্দর ওই জাগ বাইন্দা বাইন্দা দৌড়াদৌড়ি করতেছে, এটি দিকে আমি ডরাই গেছি গা। অন্য অন্য প্রাণীর ছবি দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে। আর ট্রেলের বাইরে যাওয়ার নিষেধ, ট্রেল মানে লাইল, এই রাস্তার বাইরে যাওয়ার নিষেধ, বনের ভিতরের দিকে যাওয়া নিষেধ। এই ট্রেল ধরে আটলে নাকি নিরাপদ, তাই ট্রেল ধরে আটতাছি। আটটা গিয়া সামনে সাইনবোর্ডটা আরও ভালোভাবে পয়রা দেখছি যে কী কী প্রাণী আছে, কী কী প্রাণীর সাথে কী কী আচরণ করণ লাগে। আসলে নির্দেশনা পয়রা একটু ডরাই গেছিলাম গা। এরপরে অত সুন্দর জায়গা, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের প্রথম সিঁড়ি দিয়া ওটা শুরু করে দিছি। উইটটা উপরে গিয়াসেরা এই জাতীয় উদ্যানের চতুর্দিকের দৃশ্যটা দেখুম, আপনারা দেখামো। আমি উঠতে আসি, আরে বাবারে উঠতে উঠতে আড়ুত ব্যথা হয়ে গেছে গা। উদ্দুর উষা, বিরাট উষা পাহাড়ের উঠবে, আবার একটা ওয়াচ টাওয়ার দেওয়া আছে। এই ওয়াচ টাওয়ারটা তখন উঠতে যেতেছি গা। উঠতে উঠতে জানটা আমার কাইল হয়ে গেছে গা। এরপরেও আপনারা দেখামো, এইটা হইলো ওয়াচ টাওয়ারটা। এটা দিক হয়ে আমার ভিতরটা মোরসা মারছে, আরে বাবারি অতলা সিঁড়ি বায়া উপরে উঠুম, এটা একটা চিন্তার ব্যাপার। যাই হোক, এখানো বিড়াইতের অভাব নাই। তারা হয়তো কোনো কলেজ থেকে আইছে এক ড্রেস পরা, এখানে পিকনিক করণের লাগে বিশেষ করে মানুষ আয়ে, ঘোরাঘুরি করণের লাগে আয়ে। এটা আমি বুঝা লাইছি। বুঝা এখন আটতে আটতে যাইতেছি গা ওয়াচ টাওয়ারটাত উঠোনের লাগে। ওয়াচ টাওয়ারটাত উঠটা এই বনের জাতীয় উদ্যানের দৃশ্যটা আপনারা দেখামু, যে কি বিশাল পাহাড় উঠতে আসি। এখন কিন্তু ফাইনালি আমি ওয়াচ টাওয়ার উঠতে যেতেছি গা। ওয়াচ টাওয়ারটার উপরে উঠটা সাইরে আপনারা দেখাইলামু চতুর্দিকের ভিউটা। আসলে অসাধারণ লাগছে আমার কাছে, অসাধারণ সুন্দর। দেয়ালে দেয়ালে আসলে অনেকে অনেক কিছু লেখা রাখছে, ঠিকানা মিকানা নাম্বার টাম্বার। আমি আবার সিগনেচার ফ্যান মার্কার ফ্যান নিছিলাম না, লেখা লেখতারছি না, দুঃখজনক ব্যাপার। ওয়াচ টাওয়ার থেকে চতুর্দিকের ভিউটা একটু দেখেন। পশু পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। কিছু কপুতি চতুর্দিকে আছে, আর আমি নীরব দাঁড়ায়া এই চতুর্দিকের দৃশ্যটা অবলোকন করতেছি। আসলে অসাধারণ, মনটা বইরা যাবো গা যে কেউ এখানে আইলে। আসলে সোনারঘাট জাতীয় উদ্যান মানে চতুর্দিকে চা বাগান, চা বাগানের মাঝে কিন্তু এই জাতীয় উদ্যান। এই প্রাকৃতিক সৌন্দর্যের চিরায়ত লীলাময় রূপ দেখলে আপনি মুগ্ধ না হইয়া পারতেন না। এটা হইল ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা, যিনি এবার সোনারঘাট মাধবপুর আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। সুমন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।